দেখো সমান্তর প্রগতিটা শুরু করা হচ্ছে। আমাদের অতি সংক্ষিপ্তটা কিছুটা হয়ে গেছিলো, আজকে 8 থেকে শুরু করা হচ্ছে। তাহলে 8-এর প্রবলেমটা কি আছে, সমান্তর শ্রেণীর 5তম পদ ও 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20 এটা বলা আছে। তাহলে আমরা ধরে নিলাম প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি। তাহলে আর বলা আছে পঞ্চম পদ 41, তাহলে T5 সমান আমরা লিখতে পারি a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 41, বা a প্লাস 4d এটা ইকুয়াল টু 41। এরপর বলা আছে T11 এটা ইকুয়াল টু 20। তাহলে T11 সমান আমরা লিখতে পারি a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 20, বা a প্লাস 10d এটা ইকুয়াল টু 20। তাহলে এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম 2 নম্বর। তাহলে 2 থেকে 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 6d ইকুয়াল টু মাইনাস 21। তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে যাচ্ছি, ডি ইকুয়াল টু মাইনাস 7/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 7/2। এবার এর মানটা দরকার, তাহলে আমরা 2 নম্বর সমীকরণে ডি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নং সমীকরণে ডি ইকুয়াল টু মাইনাস 7/2 বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে, a প্লাস 10 ইন্টু মাইনাস 7/2 এটা ইকুয়াল টু 20, বা a প্লাস এটাকে কাটলে কত 5, তাহলে 5 সাথে 35 ইকুয়াল টু এটা 20 হচ্ছে, বা a ইকুয়াল টু এটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে প্লাস 35 প্লাস 20, তাহলে এটা কত হচ্ছে 55। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত, 55। বলছে প্রথম পদ নির্ণয় করো, তাহলে আমাদের হয়ে গেল প্রথম পদ সমান 55। তাহলে প্রথম পদ সমান হয়ে গেল 55। বা দ্বিতীয় বলা আছে প্রথম 11টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম 11টি পদের যোগফল কত হচ্ছে, প্রথম 11টি পদের যোগফল সমান আমরা কত জানি, s11, আর এটা সমান হয়ে যাবে 11/2 ইন্টু প্রথম পদ প্লাস 11তম পদ। তাহলে প্রথম পদ দেওয়া আছে আমাদের 55, আর 11তম পদ আমাদের বলা আছে কত, 20। এটা বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 11/2 ইন্টু 55 আর 20, এটা হয়ে যাচ্ছে 75। তাহলে এবার এটা গুণ করে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 75 ইন্টু 1, 75-এর 5, হাতে 7, আর 75 আর 7-এ 80, 82/2। আমাদের প্রথম 11টি পদের যোগফল হয়ে গেল 412.5। ঠিক আছে, তাহলে আমাদের 8 নাম্বার হয়ে গেল। 8-এর উপর চলে আসো 9। 9টা দেওয়া আছে সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার। তার মানে আমাদের দেওয়া আছে Sn সমান n স্কোয়ার। তাহলে সাধারণ অন্তর কত, তার মানে ডি এর মানটা বার করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার। প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান n স্কোয়ার, বা আমরা লিখতে পারি Sn এটা ইকুয়াল টু দেওয়া আছে n স্কোয়ার। তাহলে s এর মান যদি 1 বসাই তাহলে t1টা আমরা পেয়ে যাব। এই n এর মান যদি 1 বসাই তাহলে n ইকুয়াল টু 1 বসালে কি হবে, s1, আর s1 মানে আমরা জানি t1, তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার। তাহলে প্রথম পদ সমান আমরা কত পেয়ে গেলাম, 1। প্রথম পদ সমান 1। তারপর দেখো n ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এটা হয়ে যাবে s2।
তাহলে s2 ইকুয়াল টু 2 স্কোয়ার। s2 মানে কি, প্রথম দুটো পদের সমষ্টি। তার মানে এখানে বলতে পারবো t1 প্লাস t2, এটা সমান দেওয়া আছে 4। তাহলে t2 সমান কত, 4 মাইনাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 3। তাহলে দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম 3। তাহলে প্রথম পদ 1, দ্বিতীয় পদ হলো 3। তাহলে সাধারণ অন্তর কত হবে, 3 মাইনাস 1। সাধারণ অন্তর d ইকুয়াল টু 3 মাইনাস 1, তাহলে এটা সমান 2। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম পদ সমান 1 আর সাধারণ অন্তর এটা ইকুয়াল টু 2। তাহলে আমাদের এটাই বার করতে বলেছিল, সাধারণ অন্তর কত, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম 2। তাহলে 9 নাম্বার হয়ে গেল। এরপর চলে আসো 10। 10-এ একটা সমান্তর শ্রেণী আমাদের দেওয়া আছে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 এরকম করে দেওয়া আছে। বলা আছে এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে এর প্রথম n সংখ্যক পদের যোগফল আমরা বার করব। তাহলে শ্রেণীটির প্রথম পদ কত, 4। তাহলে দেখো শ্রেণীটির প্রথম পদ a ইকুয়াল টু কত, 4, আর সাধারণ অন্তর d ইকুয়াল টু 12 মাইনাস 4, তার মানে এটা হয়ে যাচ্ছে 8। তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা বার করব। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এটা ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে আমরা a আর d এর মানটা বসিয়ে দেব। তাহলে a ইকুয়াল টু কত, 2 ইন্টু a সমান 4 বসিয়ে দিলাম, n মাইনাস 1, d সমান কত, 8 এটা। তাহলে এটা n/2, 4 2 8 প্লাস 8n মাইনাস 8। তাহলে এই 8 আর এই 8 কেটে যাচ্ছে। তাহলে n/2 ইন্টু 8n, তাহলে এটা হয়ে যাচ্ছে 4n। তাহলে টোটালটা কত পেয়ে যাচ্ছি, 4n স্কোয়ার, বা আমরা এটাকে লিখতে পারি 2n তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা দেখাতে বলেছিল এটা একটা যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে দেখো 2n একটা যুগ্ম সংখ্যা, তার বর্গ এটা, অতএব এটা যুগ্ম সংখ্যার বর্গ। অতএব আমরা বলতে পারি এটি একটি যুগ্ম সংখ্যার বর্গ। একটি যুগ্ম সংখ্যার বর্গ। ঠিক আছে, যেহেতু 2n একটা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, তার বর্গ, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের 10-এরটা হয়ে গেল। 10-এর পর চলে আসো 11। 11টা একই রকম একটা শ্রেণী দেওয়া আছে। বলা আছে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে শ্রেণীটা দেওয়া আছে 8, 16, তারপর 24 এরকম করে চলছে। তাহলে এর প্রথম পদ কত, 8। তাহলে শ্রেণীটির প্রথম পদ a ইকুয়াল টু 8, আর সাধারণ অন্তর d সমান 16 মাইনাস 8, তার মানে এটা হয়ে গেল 8। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি
প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn এটা সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে a আর d এর মানটা বসিয়ে দাও। তাহলে n/2 2 ইন্টু 8 প্লাস n-1 ডি কত 8। তাহলে এটা হয়ে গেল n/2 8 2 16 আর এটা 8n মাইনাস 8। তাহলে এটা n/2 এটা হয়ে গেল 8n প্লাস 8। তাহলে দেখো আমরা যদি 8টাকে কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 8n/2 ইন্টু n প্লাস 1। তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে 4। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n। তাহলে আমরা সমষ্টিটা পেলাম 4n স্কোয়ার প্লাস 4n। দেখতে পাচ্ছি Sn এটা ইকুয়াল টু হলো 4n স্কোয়ার প্লাস 4n। বলেছি এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে উভয় পক্ষে আমরা 1 যোগ করছি। তাহলে এটা হচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে বলেছি এটা এর সাথে যদি 1 যোগ করি তাহলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে হয়ে গেল এটা ব্র্যাকেটে বলে দাও এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের 11 নাম্বার হয়ে গেল। এরপর চলে আসো 12। 12টা দেখো একটা শ্রেণী দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস 18 প্লাস ডট ডট করে এটা দেওয়া আছে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই সমান্তর শ্রেণীতে নেই। এটা থেকে যদি এটাতে দেখি তাহলে 2 ডিফারেন্স, এটা থেকে এটা 1 ডিফারেন্স, এটা থেকে এটা 4 ডিফারেন্স। তাহলে এটা আমাদের ডাইরেক্ট সমান্তর শ্রেণীতে নেই। এটাকে দুটো শ্রেণীতে একসাথে যোগ করা আছে, সেই দুটোকে আমরা প্রথমে আলাদা করে নেব। দেখো যদি এটা এটা এগুলোকে যদি আমরা দেখি তাহলে 1 4 7 10। তাহলে এটা থেকে এটা কত 3 যোগ করে হয়েছে, তার সাথে 3 যোগ করলে 7, তার সাথে 3 যোগ করলে 10। তাহলে একটা পরপর যদি আমরা দেখি তাহলে এরা কি আছে সমান্তর শ্রেণীতে। আবার এখানে নিচের দিকে 3-এর সাথে যদি 8 নিই তাহলে 5 যোগ করে হয়েছে, 8-এর সাথে যদি 5 যোগ করি 13, 13-এর সাথে যদি 5 যোগ করি 18। তাহলে এরকম একটা সমান্তর শ্রেণী। তাহলে এখানে দুটো সমান্তর শ্রেণী আছে। তাহলে দেখো 1 4 7 10 একটা পরপর নিয়ে একটা সমান্তর শ্রেণী গঠন করলাম। আবার 3 8 13 18 এরকম একটা নিয়ে আরেকটা শ্রেণী গঠন করলাম। তাহলে টোটাল বলেছে 23টি। তাহলে যেহেতু প্রথমটাতে একটা বেশি আছে, প্রথম যেহেতু এটা শুরু হচ্ছে তাই এটাতে থাকবে আমাদের 13টা, আর এই 12টা, আর দ্বিতীয়টা থাকবে 11টা। তাহলে এই দুটোকে আমরা আলাদা করে নিচ্ছি। তাহলে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট করে 12তম পদ পর্যন্ত। বারোতম পদ পর্যন্ত সমষ্টি সমান যদি S12 বলি তাহলে এখানে কত হবে 12/2 ইন্টু 2a, এর মান কত 1 আর n এর মান কত 12, তাহলে n-1 ইন্টু ডি এটা। তাহলে এটা হয়ে যাবে 6, তাহলে 2 প্লাস 11 ইন্টু 3, তাহলে এটা 6, 2 ইন্টু 3 11 33, তাহলে 6 ইন্টু 35।
তাহলে এটা কত হচ্ছে 5 6 30, 30 শূন্য হাতে 3, 3 6 18, 3 21। তাহলে প্রথম কারগুলো নিয়ে গঠিত যে সমান্তর শ্রেণীটা গঠন হলো তার সমষ্টি হলো আমাদের 210। এবার দ্বিতীয়টা নিয়ে আমরা আরেকটা তৈরি করব। তাহলে দ্বিতীয়টা কি আছে 3 + 8 + 13 + 18। তাহলে এটা কত হবে 11তম পদ পর্যন্ত, 11তম পদ পর্যন্ত সমষ্টি। তাহলে এটাকেও যদি আমরা s ড্যাশ বলি, s ড্যাশ 11 সমান n/2, n এর মান কত 11 ইন্টু 2a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি। এটা তাহলে এটা হয়ে গেল 11/2, 3 2 6, এটা 10 ইন্টু 5, 11/2 6, 5 10 50। তাহলে এটা হচ্ছে 11/2 50 আর 6 56। তাহলে এটা হচ্ছে 28। তাহলে এটা 28 এর 8 হাতে 1, তাহলে এটা হয়ে গেল 308। তাহলে দেখো এখানে আমাদের প্রথম টোটাল 23টা পদের যোগফল বার করতে বলেছিল। তাহলে প্রথম শ্রেণীটাতে হবে 12টা আর দ্বিতীয়টাতে হবে 11টা, কারণ প্রথমে যেহেতু 1 দিয়ে শুরু হচ্ছে প্রথমটাতে একটা বেশি হবে আর দ্বিতীয়টাতে একটা কম হবে। তাহলে এটা থেকে আমরা এর যোগফলগুলো বার করে নিলাম, এটা আসলো 210 আর দ্বিতীয়টা যোগফল বার করলাম, এটা আসলো 308। তাহলে টোটাল এই দুটো যোগফল করলে আমরা এই শ্রেণীটার যোগফল পেয়ে যাব। অতএব শ্রেণীটির প্রথম 23টি পদের যোগফল, তাহলে শ্রেণীটির প্রথম 23টি পদের যোগফল $210 প্লাস 308, তাহলে এটা হয়ে যাচ্ছে 518। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে আমাদের অতি সংক্ষিপ্তগুলো হয়ে গেল, এরপর সংক্ষিপ্ততে চলে আসছি। আমাদের সংক্ষিপ্তের প্রথমটা দেখো, বলা আছে তৃতীয় পদ 1/5 ও পঞ্চম পদ 1/3। তাহলে প্রথম 15টি পদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি প্রথম পদ a আর সাধারণ অন্তর d। প্রথম পদ a ও সাধারণ অন্তর d। তাহলে t3 সমান আমাদের কত পাবো, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d, এটা সমান 1/5। a প্লাস 2d, এটা সমান 1/5। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি দেওয়া আছে t5। তাহলে t5 সমান কত পাবো, a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d, এটা সমান দেওয়া আছে 1/3। তাহলে এটাকে বিয়োগ করলে পাবো a প্লাস 4d, এটা ইকুয়াল টু 1/3। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2। এই দুটোকে সমাধান করে আমরা a আর d এর মান বার করব। তবে দেখো 2 মাইনাস 1 করে পাই। তাহলে 2 নাম্বারটা কত ছিল, a প্লাস 4d, এটা ইকুয়াল টু 1/3। আর প্রথমটা ছিল a প্লাস 2d, এটা ইকুয়াল টু 1/5। তাহলে এটা বিয়োগ করো। তাহলে এটা 2d হয়ে যাচ্ছে আর 1/3 মাইনাস 1/5 বা 2d সমান, তাহলে এখানে লসাগু হবে 15
5 মাইনাস 3 বা 2d ইকুয়াল টু হবে 2 এর 15। তাহলে এটা কেটে দাও, তাহলে d ইকুয়াল টু 1/15। তাহলে এটা d এর মান পেয়ে গেলাম। এবার আমরা 1 নম্বর সমীকরণে d এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণে d ইকুয়াল টু 1/15 বসিয়ে পাই। তাহলে a প্লাস 2/15 এটা ইকুয়াল টু 1/5 বা a ইকুয়াল টু 1/5 মাইনাস 2/15। তাহলে এটা লসাগু কত? 15, 3 মাইনাস 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/15। তাহলে আমরা a এর মান পেলাম 1/15, d এর মানও পেলাম 1/15। তাহলে আমাদের বার করতে বলেছে যে প্রথম 15টি পদের যোগফল। তাহলে প্রথম 15টি পদের যোগফল s15 সমান 15/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবারে মানগুলো বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু a সমান কত? 1/15 প্লাস n মানে কত? 15 মাইনাস 1 ইন্টু d, d মানে 1/15। তাহলে দেখো 1/15 একটা কমন চলে আসছে, তাহলে 15/2 ইন্টু 1/15, তাহলে এখানে হচ্ছে 2 আর দ্বিতীয়টাতে হচ্ছে 14। এই 15 কেটে গেল, 14 আর 2 16/2, তাহলে এটা কত? 8। তাহলে আমরা কি পেলাম? প্রথম 15টি পদের যোগফল সমান 8। তাহলে আমাদের প্রথম প্রবলেমটা হয়ে গেল। প্রথমটার পর চলে আসো দ্বিতীয়। এখানে এসপি বলে একটা টার্ম দেওয়া আছে, তাহলে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে প্রথম পি সংখ্যক পদের যোগফল দেওয়া আছে এসপি। তাহলে প্রথম পি সংখ্যক পদের যোগফল এস পি সমান বলা আছে কত? 3p স্কোয়ার প্লাস 5p, এটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে আমরা পদগুলো বার করব, দিয়ে দেখব যে সমান্তর শ্রেণী গঠন করছে কিনা। তাহলে প্রথমে p ইকুয়াল টু 1 বসাবো। তাহলে p ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে 1 বসালে কত হবে? এটা 3 3 6। তাহলে এটা হয়ে গেল প্রথম পদ। আবার p ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে s2 সমান কত হবে? t1 প্লাস t2, আর এটা হয়ে যাবে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস এটা 5 ছিল, তাহলে 5 আর 3 8, এটা 8 হবে। আর এটা হবে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2। তাহলে t1টা কত? t1টা 8 প্লাস t2, আর এটা 2 2 4, 3 4 12 প্লাস 10, বা t2 ইকুয়াল টু 12 আর 10 কত? 22 মাইনাস 8, তাহলে এটা হয়ে গেল 14। তাহলে আমরা পেলাম প্রথম পদ সমান 8, দ্বিতীয় পদ সমান 14। এবার p ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে p ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে এটা কত হবে? s3 সমান t1 প্লাস t2 প্লাস t3 সমান
3 × 3² প্লাস 5 × 3। তাহলে T1 + T2 আমরা কত বার করলাম? 22। তাহলে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে 22 + T3 সমান এটা কত? 9, 3 × 9 = 27 প্লাস 15। তো দেখো, তাহলে আমরা কত পাচ্ছি? T3 সমান এটা হলো 32 - 22, এই 42 - 22। তাহলে এটা হয়ে গেল T3 সমান কত? 20। তাহলে আমরা তিনটে পদ বার করলাম। প্রথমটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 14, তারপরটা হচ্ছে 20। তাহলে আমাদের পদগুলো কি করে পেলাম? একটা পেলাম 8, একটা পেলাম 14, আর একটা পেলাম 20। তাহলে দেখো, এটার সাথে 6 যোগ করলে 14, 14-র সাথে 6 যোগ করলে 20, 20-র সাথে 6 যোগ করলে 26, এরকম করে চলছে। তাহলে এটা নিশ্চয়ই একটা সমান্তর শ্রেণী গঠন করছে। তাই লিখব এটি একটি সমান্তর শ্রেণী গঠন করছে। সমান্তর শ্রেণী গঠন করছে। যার প্রথম পদ 8 ও সাধারণ অন্তর 6। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল। এরপরে দেখো, 3 নাম্বারটা একই রকম, এটা নিজেরা করে নেবে। 3-এর পর চলে আসো 4। 4-এ একটা আমাদের শ্রেণী দেওয়া আছে, বলা আছে 51 + 53 + 55, এরকম করে প্লাস ডট ডট করে দেওয়া আছে Tn, এটা = 51, এর সমষ্টিটা বলা আছে 5151। তাহলে আমাকে Tn সমান কত বার করতে হবে? তাহলে আমরা জানি না যে এখানে n সংখ্যক পদের যোগফল কত হবে, সেটা আমাদের জানা নেই যে এখানে n এর মান কত হবে বা কত দূর অবধি পদগুলো গেছে। তাহলে ফার্স্টে আমরা এই যোগফলটা বার করে নেব। তাহলে এখানে টোটাল n সংখ্যক পদ আছে, যেহেতু লাস্টেরটা Tn আছে, তাহলে n সংখ্যক পদে এখানে প্রথম পদ তাহলে কত হবে? তাহলে প্রথম পদ হবে 51 আর সাধারণ অন্তর হবে 2, এই দুটো আমরা জানি। তাহলে Sn এটা সমান কত হয়ে যাবে? n/2 × 2a প্লাস n - 1 × d, এটা সমান আমাদের দেওয়া আছে 51। তাহলে এবার a আর d এর মান বসাবো। তাহলে 2 × a প্লাস n - 1 × d, d কত? 2, এটা সমান 51। আর এই দুটো থেকে একটা 2 কমন নাও। তাহলে 2 কমন নিলে বাইরের 2টা কেটে যাবে। তাহলে n/2 × 2, তাহলে এখানে কত থাকছে? 51 প্লাস n - 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 51, 2 2 কেটে গেল, বা n × n + 50, এটা হয়ে যাচ্ছে 51। তাহলে এটা গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে? n² প্লাস 50n মাইনাস 51, এটা সমান কত? 0। তাহলে 51কে ভেঙে 50 মেলাও। তাহলে দেখো, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 317 51 একদিকে নেব আর 101 আরেক দিকে নেব। তাহলে 101n মাইনাস 51n, আর এটা হচ্ছে 51, এটা সমান 0। তাহলে প্রথম দুটো থেকে যদি n কমন নিই, n প্লাস 101
আর এদিকে -51 নিলে এটা সমান 0। তাহলে এটা কত পাচ্ছি, এটা ইন্টু n-51। তাহলে প্রথমটা থেকে n এর মান নেগেটিভ, আর n এর মান নেগেটিভ হতে পারে না, তাহলে শুধুমাত্র এটা সমান 0। ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু n ধনাত্মক। ঠিক আছে, ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব n = 51। তাহলে n এর মান যদি 51 পেয়ে যাই, তাহলে আমরা tn বার করে নেব। অতএব tn = a + n-1 × d। তাহলে এর মান কত, এর মান দেওয়া ছিল আমাদের 51, n এর মান কত, n এর মানও আমাদের 51, আর d এর মান কত 2। তাহলে 51 + 50 × 2, তাহলে 51 + 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 151। তাহলে এর n-তম পদ কত, 151, বা 51তম পদ হলো 151। এরপর দেখো 6 নাম্বার। এখানে আমাদের একটা শ্রেণী দেওয়া আছে 27 + 24 + 21 + ... করে এরকম দেওয়া আছে। যে বলা আছে এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132, আর এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা ধরে নেব n সংখ্যক পদের সমষ্টি 132। তাহলে ধরি n সংখ্যক পদের সমষ্টি 132। তাহলে Sn সমান 132। তাহলে এখানে প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ a সমান 27, আর সাধারণ অন্তর d সমান 24 - 27। তাহলে এটা হয়ে গেল -3। অতএব প্রথম n সংখ্যক পদের যোগফল Sn এটা ইকুয়াল টু কত বেরোচ্ছে, n/2 × 2a + n-1 × d। ঠিক আছে, এটা সমান আমাদের কত, 132। তাহলে এখান থেকে আমরা a আর d এর মানটা বসিয়ে দেব। তাহলে 2 × a সমান কত, 27 + n-1 × d, d মানে কত, -3। এটা ইকুয়াল টু 132। তাহলে এটা n/2, 27 × 2 = 54, -3n + 3, এটা সমান 132, বা এটা n হলো ইন্টু 54 আর 3 57 - 3n, এটা সমান 132 × 2। তাহলে এই দুটো থেকে দেখো একটা 3 আমাদের কমন চলে আসছে। তাহলে 3 কমন নিলে 3n সমান 3 × 19 = 57, তাহলে 19 - n সমান 132 × 2। তাহলে এটা হয়ে গেল 3 × 4 = 12, 3 × 4 = 12। তাহলে এটা গুণ করে দিলে হবে 19n - n², আর এটা 44 × 2 = 88। আবার সবগুলো ওই সাইডে নিয়ে গেলে n²
মাইনাস 19n প্লাস 68 এটা সমান 0। তাহলে 68কে ভাঙলে 8 11 88, এই 88কে ভাঙলে 8 11 88, তাহলে এটা হলো n স্কোয়ার মাইনাস 11n মাইনাস 8n প্লাস 88, বা এটা কমন নিলে হচ্ছে n মাইনাস 11 আর এটাও কমন নিলে হচ্ছে n মাইনাস 11। তাহলে এই দুটো থেকে পেয়ে যাচ্ছি কত, n মাইনাস 11 আর এটা n মাইনাস 8। তাহলে দুটো মান পাচ্ছি n এর, একটা 11 আর একটা 8। তাহলে আমরা বলতে পারি প্রথম 11টা পদের যোগফল 132 বা প্রথম 8টা পদের যোগফল 132। তাহলে এটা কেন হচ্ছে, তাহলে 9 10 11 এই লাস্ট যে তিনটে পদ আছে তাদের সমষ্টিটা শূন্য হবে। তাহলে দুটো উত্তরের সাপেক্ষে যুক্তিটা কি হবে, লাস্ট যে তিনটে পদ আসছে তাদের সমষ্টিটা শূন্য। তাহলে আমরা লিখব প্রথম 11টি বা 8টি পদের যোগফল শূন্য। আর এই শূন্য নয়, 8টি পদের যোগফল 132। তাহলে দুটি উত্তর কেন, কারণ লাস্ট তিনটি পদ তার মানে 10 11 আর 9 10 11 তম পদের যোগফল শূন্য। লাস্ট দুটি বা শেষ তিনটি অর্থাৎ 9তম 10তম ও 11তম পদের যোগফলের সমষ্টি শূন্য। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো 8 নাম্বার বলেছে n-তম পদ p আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি q। তাহলে প্রথম পদ নির্ণয় করো। তাহলে ধরি প্রথম পদ a, তাহলে আমরা ধরে নিলাম প্রথম পদ a ও সাধারণ অন্তর d। তাহলে প্রথমটা দেওয়া আছে tn, এটা ইকুয়াল টু কত হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান p। আর 2 নাম্বার দেওয়া আছে sn, এটা সমান q। sn মানে কত জানি আমরা, n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ এখানে কত, p। তাহলে এটা সমান বলা আছে q, বা এখান থেকে আমরা বলতে পারি এই a প্লাস p এটা সমান 2q/n। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা a প্লাস p সমান পেলাম 2q/n। তাহলে p a ইকুয়াল টু কত পেয়ে যাব, তাহলে a ইকুয়াল টু 2q/n মাইনাস p, বা n যদি লসাগু করি তাহলে 2q মাইনাস pn। ঠিক আছে, তাহলে আমাদের এটা দরকার হলো না। তাহলে আমাদের প্রথম পদ বেরিয়ে গেল। অতএব প্রথম পদ সমান 2q মাইনাস pn/n, এটা হলো অ্যান্সার। তাহলে আজকে এটুকুই থাক।